সামনে তুলে যাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী উকিয়া টেকনাফ সংসদীয় আসনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই মহিলা সমাবেশে আমার সাথে আছে জামাত ইসলামী নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত এই এলাকার সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, অনেক ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা আমাদের এই জায়গাতে একত্রিত করেছে। আর ওনারা হাসাইবার সুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ। আসলে আরো আগে আমার পরিবার খুবই অসুস্থ, ওরা হসপিটালে ভর্তি করায়, তারপরে আমি ওনারা হাসাইছি। আমরা বেগুন একটু দোয়া করিবার আল্লাহ তাআলা যাতে ওরে দ্রুত সেবা দান করে। তো আমরা সামনে আরা যে হতাম ফজলুল্লাহ শি ইয়ানন্দি জামাত ইসলামী বাংলাদেশ দিনী এবং রাজনৈতিক সংগঠন, যারা এদেশের মানুষের মাঝে হাত ধরে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি দেয়। এর বহুত পার্টি দেশে আছে, আমরা দেখতে লাগবেন প্রত্যেকে শুধুমাত্র দুনিয়ার দান্দাবাজি নাকি না, দুনিয়ার দান্দাবাজি, বাকি নমূল্যে মারামারি, তারপরেও শুধু খুনাখুনি ইনারা দেখতে লাগবেন মিডিয়ার মাধ্যমে, খবর আবহাওয়ার মাধ্যমে আমরা শুনতে লাগবেন। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ শুধু রাজনৈতিক দল যেটা ইসলামের এই জমিনের বাস্তবায়ন করতে চান এবং যারা উদ্দেশ্য ব্যক্তিগুলো মিলিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের আইন ব্যবস্থা এই জমিনের কায়েম করার মূল উদ্দেশ্য। আর এই জামাত ইসলামের মানুষ আর ইসলামের পছন্দ করি, ইসলামের কায়েম করতে চাই। একই সাথে আর মা বোন যারা আছে তারাই আমরা ইসলামের পক্ষে ব্যক্তিগুলো একত্রিত করতে চাই। কিয়া আসলে ইসলাম শুধু কোনো মরসঙ্গী নয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করানোর দায়িত্ব মরফিন যারা আছে মায়ের ভিন্দরে একই আছে নাকি নাই আছে। আমরা একটা উদাহরণ দিলে বুঝিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সর্বপ্রথম ইসলাম প্রচার করে, এই ইসলাম প্রচার করিবার পয়লা নম্বর দিবা মুসলমান হয়ে ইবুলটুকু মায়াব ইবার নাম হলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ইসলাম প্রচার করতে যায়, ইসলাম যাতে দাওয়াতে হামজাতে চলে, এন সমাজে ইসলামের হাতিরে সর্বপ্রথম শহীদ জীব হয়ে ইবক মহিলা ইবার নাম হল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ইসলামুল্লাহ সবচেয়ে বেশি অর্থনৈতিক কুরবানি দিয়ে, টিয়া পয়সা দিয়ে, সম্পত্তি দিয়ে ইসলামের জীবনে সাহায্য করছে ইবক মায়াফা ইবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে করোনার কেন যে ইসলামের প্রচার প্রসার উল্লাহ মরফিন্দের ভূমিকা রেখে পাশাপাশি মায়ের ভিন্দকে রেখে ভূমিকা রেখে এই ইতিহাস শুধু রাসূলের জমানার নয়, ইয়ে আজিয়া পর্যন্ত প্রত্যেক দেশত প্রত্যেক যুগত ইসলামের ব্যাপকভাবে প্রতিষ্ঠা করে আল্লাহ চেষ্টা করছে। এর মরফিন্দের আগে এসে মায়ের কি আগে এসে, কারণ এই পৃথিবীর অর্ধেক হইতে মরফ আর অর্ধেক হইতে কি মায়া। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ আজিয়া শুধু ইসলাম হতো না, দীর্ঘদিনে জামাত ইসলামী এই জমিনে ইসলাম কায়েম করার চেষ্টা করে। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বেশি চিনন এবং মায়ের সবচেয়ে বেশি মহব্বত করে।
ইবা প্রায় 55 বছর পর্যন্ত এদের সমাজে কোরআন তাফসীর করছে দেশত এবং বিদেশত, এবং ইবা কোরআনী শাসন এদের সমাজে কায়েম করতে স্যার বলি এক পর্যায়ে আমরা জানান এবারে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে বাদা আজীবন এবারে জেলের ঘোষণা দিয়ে হইলে একবার ফাঁসির ঘোষণা দিয়ে, এবং এবার পাশাপাশি আরো বহুত ইসলামের হতাহত আলমে গ্রেফতার করছে, এবং আর জামাত ইসলামের 11 জন নেতায় অন্যভাবে কি দিয়ে ফাঁসি দিয়ে কিয়া ইসলামের হতাহত। সুতরাং আমরা ইয়াম বলছে তারা ইসলামের হতাহত যে বুড়ার সাথে হচ্ছে না, বরঞ্চ অনেকদিন আগে হইতে আর এদের সমাজে ইসলামের কায়েম করার চেষ্টা করি, কিন্তু জুলুমের কারণে আর অন্যায় করার কারণে আলমে নির্যাতন করার কারণে আর কথাকে এভাবে বাস্তবায়ন করার সুযোগ না পাই। তো গত বছর দেশের মধ্যে একটা পরিবর্তন আমরা প্রত্যেকে জানান, আলহামদুলিল্লাহ এখন কোনো পার্টি ক্ষমতার নাই, নিরপেক্ষ সরকার আছে, এখন প্রত্যেকটা পার্টি মারত আছে ব্রেক গুণের চেষ্টা করে আগামীর বাংলাদেশ সান ক্যাঙ্গুরি বানাইব, আগামীর বাংলাদেশ সান হনে চালাইব, আগামীর বাংলাদেশ সান হনে হিন্দি চলিব, ইয়ানোর চিন্তা ভাবনা সারা দেশের মধ্যে কি শুরু করিব। এই অবস্থা জামাত ইসলামী বাংলাদেশ আর আমার কাছে সেটা একটা খবর বললাম ইয়ানন্দে অনেক পার্টি অনেক দিকে করে দেশ চালাই বললাম স্যার, কিন্তু আর জামাত ইসলামী যারা করি আর ওই সাইদি সাহেব যে তফসির করছেন যে কোরআন আইন দিয়ে দেশ চালাই বললাম সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন দিয়ে দেশ চালাইয়ে সাহাবাকে যে আইন দিয়ে দেশ চালাইয়ে আর জামাত ইসলামী সাইডে এই সুযোগ যে আর ভাইয়ে ইয়ানোর মাঝে দেশের মানুষের ইসলামের দাওয়াত দি মরথুয়া মায়া হওয়া প্রত্যেকের হাতে ইসলামের দাওয়াত পৌঁছায়, আগামী দিনের যাতে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে দেশের মানুষে বুদ্ধি হয়ে এদের সামনে ইসলাম মতো চালাইবার ব্যবস্থা করে দিয়ে এই দাওয়াত আমার হাতে পেশ করে বলছি। সুতরাং এই অবস্থা আমরা দায়িত্ব বোধে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে অবস্থান লই, অন্যান্য মায়ের হিন্দুরেও দাওয়াত দি আর এক যুগে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ ভূমিকা পালন করব। ইয়া হইতে না সামনে যে আইনের পক্ষে বেশি মানুষের বুদ্ধি ও সমর্থন দিব আইনের কি দিব এটাকে চালাইব। আমরা যদি সামনে আল্লাহ মাসাইদে যে আইনের কায়েম করতে চাই, কোরআনের আইন যদি আমরা কায়েম করতে চাই তাহলে আমরা ঘরত বই চাইলে কোরআন আইনে কায়েম হবে না নয়। দেখুন যদি কোরআনের আইনের পক্ষে বেশি ভোট আনা দিতে পারি তাহলে কোরআন আইন কি হবে কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা জানা আল্লাহ আমাদের সাদি সাহেব দুইবার সংসদের দিন এটা যে কোরআন হতা কি হই কিন্তু সংখ্যা সমাজশীলে কোরআন আইন চালু করে নেওয়া পারে, এবং এক পর্যায়ে তুই তার উপরে জুলুম নির্যাতন আমরা জানান। এখনো আরের মতি আল্লাহ আমাদের সাইদের দুই সন্তান মাসুদ সাইদি আর শামিল সাইদি ফিরোজপুর তারা নির্বাচন করার আগে যে মানহারা নির্বাচন করে দাঁড়িপাল্লা সাইদি সাহেবের পয়েন্ট দিয়ে নির্বাচন করে দেখিল দাঁড়িপাল্লা সাইদি সাহেবের চলছিল দেখিল দাঁড়িপাল্লা নাই। আর মামুনের আর প্রশ্ন এই দাঁড়িপাল্লারে বিজয় করে পাল্লা কোরআনারে বিজয় করে পাল্লা তারা জীবন নাম দিবিলে তোর নাকি নামাতে ইতারা যদি কোরআন কায়েম করে পাল্লা দাঁড়িপাল্লারে বিজয় করে পাল্লা জীবন দিয়ে পাল্লা হচ্ছে তাহলে আরো কে পুটিন হয়েছেন না ইনশাআল্লাহ এর দোয়া করে হয়েছেন না ইনশাআল্লাহ আমরা পারিও আশা করি ইনশাআল্লাহ আমরা পারিও এতল্লাহ আর মামুনকে হাসায় আহ্বান জানায় ইনশাআল্লাহ আগামী নির্বাচন দিবা এসে প্রত্যেকে স্বাধীনভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এর একটা সুযোগ আল্লাহ দিয়ে অবস্থা আমরা অনেকের হঠাৎ দ্বারা প্রভাবিত নইবেন, কোন টিয়া পয়সার প্রলোভন নকরিবেন, কোন বই ভীতি হুমকিরে পরোয়া নকরিবেন। আমরা হইবেন 54 বছর ভোট বিজ্ঞাপন আরা দিই এবারের মাঝে আর কোরআনের বাইরে ইসলামের বাইরে হনবর্তিত অন্য ভারতে দিন কে হইতে পারেন না। এন্ডিল্লা যদি আমরা সিদ্ধান্ত না প্রকাশ করে পারেন নয় আল্লাহ তাআলাই আমাদের বিনিময়ের জান্নাত দিবেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আমরা জানো এই ফেরাউনের বউ। ফেরাউনের যাতে জ্যোতিষীরা হইল যে তোমার দেশের মধ্যে মুসা নামক বুয়া জন্ম হইব, এবার ডর হইলে এবার ইসলাম কায়েম করিব, তোমার ক্ষমতা কে দিব যাই বই এন যেতে হয়ে ফেরাউন অর্ডার দিল যে ওটা আজিও তো চলে যেত মরদ হয় না বেগুন কি করে গেল হারি গেল। কোরআন শরীফে আছে يذبحون أبناءهم ويستحيون نساءهم ওদের ফেরাউন নির্দেশ দিল যে ইতরারে মরদ কন্ডক হারিয়ে বললাম মাই বেতন জিয়াদ রায় বললাম। তো হযরত এই মুসা আসলামের
মাতৃজাতের সন্তান প্রসব থামিয়ে এখন সন্তান অভিমন তত্ত্বে ফেরাউনের বাহিনী হারিয়ে নিব তো মূর্খজাত ইয়ে ফেরাউনের বাহিনীর ধরে সনগত পরিবারের সাগর মধ্যে করে দিয়ে বাই দিয়ে এবার সাগর তুমি বাইবে যেতে যেতে ফেরাউনের রাষ্ট্র রাজ্যে বই ফেরাউনের স্ত্রী আসিয়া দেখি ওরে সন্দুকের তুলিয়ে পুলিশ আত্মকে সুন্দর মরুদ পাওয়া তখন এবার দাঁড় এবার ফালিও এবার কি ফালিও ফেরাউনের ঘরের মধ্যে লাগাইতে ফালিতে হইয়ে এই মোসা যাত্রা বড় হইয়ে ফেরাউনের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়ে এবং ইসলামের এই জমিনের ক্যাঙ্গুলের চেষ্টা করছে এর সম্বন্ধে ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের পক্ষে সমর্থন দিয়ে ইসলামের পক্ষে সমর্থন দিয়ে তখন ফেরাউন যাতে দায়িত্ব লইলাম যে ফেরাউনের বউ আজিয়া ফেরাউনের পক্ষে না থাকে হার পক্ষে মুসার পক্ষে ইসলামের পক্ষে তখন ওরে শাস্তি দিল নরুকে গাছের মাঝে আতর হাত ফেরাক মারি লোহার সরু নদী ও শরীরের গুস্তকল আস্তে আস্তে তুলি বেলা শুরু করলো এন সময় বিবে আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আল্লাহ আই তোর ইসলামের পক্ষে তাহনের হারণে ফেরাউন আজিয়া এই জুলুম করি ওরে আর মারি ফেলার তুই জান্নাতের মাঝে আল্লাহ কেন করবা না তাফসীরের লেখে দে এই দোয়া আল্লাহ কবুল করছে এবং বিবি আসিয়া যাতে মুরিদের গই ঠিক সমাজে আল্লাহ তাআলা ওরে জান্নাতের করিয়ান দেখাইছে সুবহানাল্লাহ তো চিন্তা করিছন অজ্ঞমায়াবো ফেরাউনের গরদ বই ইসলামের পক্ষে সাহসিকতার সাথে অবস্থান লইয়ে এবং জালেমের জুলুমের পরোয়া না করে আল্লাহ তাআলা দুনিয়াতে একেবারে জান্নাত দেয় অপরদিকে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী দুজন নবীর স্ত্রী রসিবত শব্দে ও খানাতাহুমা ইতারা ইসলামের পক্ষে অবস্থান ন লকা ইয়ান আল্লাহ ইতারা আল্লাহ হর দিব জাহান্নামে দিব সুতরাং আয় আর মাহবুব করে আই আহ্বান করি আমরা ধমকি দমকি প্রলোভন বেগ কিনের উপেক্ষা করে একটা সিদ্ধান্ত মাঝে অটল থাকিবেন মনে রাখিবেন একটা হচ্ছে যদি ইমান দে দেয় আরেকটা হচ্ছে গোটা দুনিয়া দে দেয় খন ভাল্লা বাড়িব ইমানের ভাল্লা বাড়িব ইনশাআল্লাহ সুতরাং এই ইমানের সাথে ওনারা ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আই নরম জানুয়ারি ওনারা পার্শ্ববর্তী ইউনিয়ন ভাগ্য আই 2023 আজ 22 বছর পর্যন্ত এই ইউনিয়ন সেক্রেটারির দায়িত্ব পালন করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নির্বাচন আর মাইভেন যারা তারা ঐতিহাসিক ভূমিকা পালন করি যোগ্য মাইয়া হওয়া এর অবস্থার মধ্যে ভর্তি বলে বাড়িয়ে দে যেহেতু যেমন সময় সন্তান প্রসবের করে ওরা মানা করছে আমার এই অবস্থার মধ্যে কেন তুমি বুদ্ধতে যাবে অত নয় আল্লাহ জিয়ান গরিব করো আমার ইদুর বুদ্ধি দিও বুদ্ধি ও বুদ্ধি এর ঘরে পৌঁছে নেবে না প্রথম মাঝে আর কেঙ্গরের মাঝে ওর দেবী করে সুবহানাল্লাহ সুতরাং এন্দিল্লাহ গরি মানে বেন্দি ইসলামের আলো আমরা ভালোবাসে তাই এখন এমপি পিয়নের বাদে আর জামাত ইসলামের পক্ষতুন দাঁড়িপাল্লা প্রতীক লই উকিয়া টেকনাফর এই এমপির মনোনয়ন দিয়ে যার কারণে আরা এই উকিয়া টেকনাফর প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যায় এন্ডিলা মহিলা সমাজগুলো আলহামদুলিল্লাহ দেখিতে আমি তো মনে করতে ওরা কি না মায়ের বন্ধ শুধু ইসলাম বলে না গোটা উকিয়া টেকনাফর প্রত্যন্ত অঞ্চল হাজার হাজার মায়ের ভান ইসলামের পক্ষে সমর্থন করে আলহামদুলিল্লাহ মরিচের ভিতরের মরের পরে মিটিং দিতে যাবো কথা আসছিল আজ এত হতা হইতে মাজত্তনুক মেহবা সাউন্ড দিতে দে হুজুর আমরা ইসলামুল্লাহ ফরাম দিবিল আলহামদুলিল্লাহ আমি দোয়া করে আনার মা বোনে করে আল্লাহ তাআলা দ্বীন আল্লাহ ইসলাম আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ ওয়া কিনাতেন এই 22 বছর পর্যন্ত অত্যন্ত শান্তির সাথে আর মা বোনে করে সুযোগ দিই এবং তারা যেমন হাজে হন আর গরম মধ্যে 170 মানুষ কেমন লাগিলে অনেকক্ষণ 10 কেমন লাগিলে এড়ে 200 মানুষ হইলে আর 90 নাকি এভাবে স্বাচ্ছন্দ্যে নিরাপদে আলহামদুলিল্লাহ তারা হাত ধরে ইনশাআল্লাহ আর যদি আল্লাহ তাআলা এই উকিয়া টেকনাফর এমপি সাহেব আল্লাহ কবুল করলে আমরা দোয়া করলে সমর্থন করলে আল্লাহ যারা কবুল করে আর এক নম্বর থাকবে গরিবের ঘরের সন্তান আর এক নম্বরে হবে আর দেশের মা বোনের করে ইজ্জত সম্মান গ্যারান্টি আর এক নম্বর হামদ আর দেশের মা বোনের করে অভাব অনটন জেনে আছে ইন পূরণ দেওয়ালা কি করুন ব্যবস্থা করুন ইনসাফ প্রতিষ্ঠা করুন সুতরাং আর দীর্ঘায়িত নগরীর ইনশাআল্লাহ আগামী নির্বাচন আমরা বেগুন দাঁড়িপাল্লার পক্ষে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমরা থাকবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আর কবুল করুক আর ওয়াইফুল্লাহকে দোয়া করিবেন আসসালামু